ঈদের চাঁদটা মাথার উপরে ঝুলন্ত অবস্থায় আছে। সবাই কত কেনাকাটা করছে, কত আমোদ করছে, কত ফুর্তি করছে, কত কেনাকাটায় কত খুশি। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আমিও আজকে আপনাদের সাথে শেয়ার করব কেনাকাটার গল্প। তবে সেটা আমার বর্তমান সময়। সবাই তো কত কেনাকাটার গল্পই শেয়ার করে, কত কেনাকাটা করে, সেগুলো মার্কেট সম্পর্কে কত কিছু দেখায়, কিন্তু আমি কিছুই দেখাবো না। আজ শুধু রান্না করবো আর আপনাদের সাথে সেই গল্পটাই করবো, যে গল্পটা একদম ছোট্টবেলার আমার বাবা থাকাকালীন শুনি। যখন প্রত্যেকটা ঈদের সময় আসতো, তখন আমার বাবা আমাকে বাজারে নিয়ে যেত। আর আমি কিন্তু মা ছাড়া, আমি এটা অনেকেই জানি, আমার মা আনবে বলে প্রত্যেক শুক্রবার আমার আব্বা আমাকে বাজারে নিয়ে যেত সকালবেলা সাথে করে। তো আমি বাজারে গিয়ে সেখানে এক দোকানে বসে আব্বার সাথে চা রুটি নাস্তা করতাম। আব্বার সাথে আবার দুপুরে চলে আসতাম তো সেই সুবাদে বাজারে সবাই আমাকে চিনতো, প্রতি সপ্তাহে একবার আমার যাওয়াই হতো। তো যখন ঈদ আসতো তখন আব্বা নিয়ে গিয়ে, আমাদের তো পান সুপারির দোকান ছিল, তো আমাদের দোকানের সামনে আর কি সব দোকানে আর কি সব ধরনের কসমেটিক্স ওঠাতো। তো আমার আব্বা কি করতো, আমাকে দোকান থেকে নামিয়ে দিত। যখন দোকানগুলো সব খুলে ফেলতো তখন নামিয়ে দিত আর কি, বলতো যে তোমার কি কি লাগবে তুমি সব দোকান থেকে ঘুরে ঘুরে দেখে পছন্দ করে তারপর না, আমি পরে টাকা দিই। আমার যে সেই সময়টা কত খুশি লাগতো সেটা বলার বাহিরে। আমি ঘুরে ঘুরে আমার যা যা লাগতো, একদম চুড়ি থেকে শুরু করে মেহেদি, চুড়ি, ক্লিপ, কত কিছু সব পছন্দ করে নিতাম। তো আব্বা কখনই না করতো না। যাই হোক, বাবারা এমনই হয়। আর ঈদের জামা যেটা হতো, আমার আব্বা আমাকে জামা কখনো মার্কেটে নিয়ে গিয়ে কিনতে দেয়নি। সব সময় টেলার্স এর দোকানে আমার জন্য জামা বানাতে দিত, কারণ বাবা মানুষ যেহেতু, মায়েরা এসব করে যে মার্কেটে নিয়ে যায়। আমার আব্বা কখনোই বাবা আমাকে নিয়ে যেত না মার্কেটে, বাজার থেকে টেলার্স থেকে আমার পছন্দ মতো বানিয়ে দিত। আর জুতার ব্যাপারটা কি বলবো, আমি সারা জীবনে জুতার ব্যাপারে সবচেয়ে বেশি সেনসিটিভ ছিলাম, যা কিনা রেসটা এখনো রয়ে গিয়েছে। আমি আগে থেকে জুতাটা কম দামি হোক সেটা আমার জন্য খুবই খারাপ লাগার বিষয় ছিল না, তবে জুতাটা আমার খুবই পছন্দের হতে হবে। আর এই নিয়ে আমি আমার বাবাকে অনেক ভুল গিয়েছি। জামা কাপড় নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা ছিল না, যে কোনো একটা কালার হলেই চলতো, কিন্তু জুতা অবশ্যই কালার এবং ডিজাইন আমার পছন্দ হতে হতো। তার জন্য আব্বা যদি কখনো নিজে জুতার দোকান থেকে জুতা কিনে আনতো, সেই কারণে আর কি আমি আবার পাঠিয়ে দিতাম পছন্দ না হলে। আর আমার আব্বু সেই জুতাগুলো ফেরত নিয়ে গিয়ে আবারও জুতা এনে দিত। এমন যে কত হয়েছে তা বলার বাইরে। সেই সময়টা না বড্ড মিস করি, বড্ড মনে করে আমার আব্বাকে। আমার আব্বা কত সাধারণ একজন মানুষ ছিলেন, তিনি তার নিজের সাধ্য মতো তার মেয়েকে সবসময় ভালো রাখতে চেষ্টা করতেন, আজ এ পর্যন্ত।